প্রচলিত ধারার ব্যাংকগুলো সুদী অর্থনীতির উপর প্রতিষ্ঠিত। সুদ আদান প্রদানই এসব ব্যাংকের মূল ও প্রধান কাজ। বর্তমান পুঁজিবাদী অর্থব্যবস্থায় এসব ব্যাংকই হচ্ছে সুদের প্রচার ও প্রসারের প্রধান মাধ্যম। আর ব্যাংকে কর্তব্যরত ব্যক্তি বিভিন্ন উপায়ে সুদী কারবারের সাথে সরাসরি জড়িত। সুদ দেওয়া নেওয়া যেমন হারাম, তেমনি অন্যের সুদী কারবারে জড়িত হওয়াও হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুদদাতা ও গ্রহীতাকে লানত করেননি, বরং এর লেখক অর্থাৎ সুদের হিসাব কিতাবকারী ও সাক্ষীগণকেও অভিসম্পাত করেছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ গ্রহণকারী ও সুদ প্রদানকারী এবং সুদের লেখক ও সাক্ষীদ্বয়ের উপর লানত করেছেন। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 1598। সুতরাং একজন মুসলমানের জন্য প্রচলিত ধারার ব্যাংকে চাকরি করা এবং এর বেতন ভোগ করা বৈধ নয়। আর সুদ ভিত্তিক হওয়ায় এসব ব্যাংকে সাধারণ সঞ্চয় হিসাব বা বিভিন্ন মেয়াদের সঞ্চয় হিসাব খোলা কিংবা সুদের ভিত্তিতে যে কোনো ধরনের ঋণ গ্রহণ করা হারাম। কেউ এমন হিসাব খুলে ফেললে তা দ্রুত বন্ধ করে দিতে হবে এবং এ থেকে প্রাপ্ত সুদ সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিতে হবে। অবশ্য প্রয়োজনের ক্ষেত্রে এসব ব্যাংকে চলিত হিসাব খোলা, টিটি, পে অর্ডার ইত্যাদি সুদবিহীন লেনদেন করা জায়েজ। দেখতে পারেন তাফসীরে কুরতুবী 3 নং খণ্ড 225 নং পৃষ্ঠা, সূরা বাকারা 275 নং পৃষ্ঠা, তাকমিলায়ে ফাতহুল মুলহিম 1 নং খণ্ড 219 নং পৃষ্ঠা।